আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতাল লিআইয়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্মানিত দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো কোরবানির কাদের উপরে ওয়াজিব, কোরবানি কাদের দিতে হবে, কাদের জন্য এই আমলটা ওয়াজিব। তো কোরবানি মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ আমল, ওয়াজিব আমল। আমার আপনার জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, তাকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষার সম্মুখীন করেছিলেন। এসব পরীক্ষার মধ্যে হতে একটি পরীক্ষা হলো বৃদ্ধ বয়সে প্রাপ্ত সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কোরবানি করার জন্য আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার এই আদেশে সামান্য পরিমাণও পিছপা হয়ে অস্বীকৃতি জানায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই প্রমাণ করে দেখিয়েছেন যে তার অন্তরে সব থেকে আল্লাহর ভালোবাসাই বেশি ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের এই আমলটা আল্লাহ তাআলা এতই পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা চাইলেন তার এই আমলটার কথা যেন কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখে। এজন্য আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদির জন্য এই আমলটাকে ওয়াজিব করে দিলেন, কোরবানির আমল। এই কোরবানি কাদের করতে হবে, কাদের দিতে হবে? এক কথায় আমরা বলি, যাদের উপরে যাকাত ফরজ তাদের উপর কোরবানিও ওয়াজিব। তবে যাদের উপরে কোরবানি ওয়াজিব এরকমও থাকতে পারে তাদের উপরে যাকাত ওয়াজিব নয়। কেন? যাকাত আর কোরবানির নিসাব এক হলেও যাকাতের জন্য শর্ত হলো একটি বছর তার নিসাব পরিমাণ মাল অবশিষ্ট থাকতে হবে। আর কোরবানির ক্ষেত্রে এক বছর থাকা জরুরি না, বরং 10ই জিলহজ সুবহে সাদিক থেকে নিয়ে যদি 12ই জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কারো কাছে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে তো এই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। তাহলে ভালো করে আমরা বুঝি যে 12ই জিলহজ পর্যন্ত, 10ই জিলহজ সুবহে সাদিক থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত এই সময়ের মধ্যে কেউ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায় তার উপরে যাকাত দেওয়া ওয়াজিব হয়ে যায়। তখন এখন নিসাব পরিমাণ সম্পদ কতটুকু? আমরা সকলেই জানি নিসাব বলতে কারো কাছে যদি দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় খরচাদি বাদ দিয়ে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা কারো কাছে যদি, কারো মালিকানায় যদি থাকে, অবশিষ্ট থাকে, এই লোকটাকেই সাহেবে নিসাব বলা হয়। এখন কারো কাছে যদি শুধু স্বর্ণ আছে, অতিরিক্ত কোনো টাকা পয়সা নেই, শুধু স্বর্ণই আছে, অতিরিক্ত তার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, টাকা পয়সা নেই, তাহলে এই লোকটার জন্য 7.5 ভরি স্বর্ণ হলেই তাকে কোরবানি দিতে হবে। সে যদি 10ই জিলহজের সুবহে সাদিক থেকে নিয়ে 12ই জিলহজের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত 7.5 ভরি স্বর্ণের মালিকানা হয়ে যায় তাহলে তার উপরে যাকাত দিতে হবে। আবার কারো কাছে যদি শুধু রূপা থাকে, অন্য কোনো টাকা, অন্য কোনো সম্পদ তার কাছে নেই, শুধু রূপাই আছে, তো এই লোকটার জন্য 10ই জিলহজের সুবহে সাদিক থেকে নিয়ে 12ই জিলহজের সূর্যাস্তের পূর্ব পর্যন্ত যদি 52.5 ভরি সোনা রূপার মালিক সে হয়ে যায়
তার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। কিন্তু কারো কাছে 7.5 ভরি, শুধু 7.5 ভরি স্বর্ণ নেই, অথবা শুধু 52 ভরি রূপাও নেই, বরং কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, কিছু সম্পদ আছে। সম্পদ বলতে ব্যবসায়িক সম্পদ হতে পারে, যেই সম্পদ সে ব্যবসার কাজে লাগিয়েছে এই সম্পদ হতে পারে, অথবা এরকম জমিন যেই জমিন তার আয়ের উৎস নয়, আয়ের উৎস বাদ দিয়া যেই জমিন তার অতিরিক্ত আছে এই জমিনও সম্পদের মধ্যে গণ্য। তো কারো কাছে যদি কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, কিছু ব্যবসায়িক মাল, কিছু জমিন, সব কিছু মিলায়া যদি 52.5 ভরি রূপার মূল্যের পরিমাণ হয়ে যায়, তাহলে এই ব্যক্তিটার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা ভালো করে বুঝি, কারো কাছে যদি কিছু স্বর্ণ, কিছু রৌপ্য, কিছু টাকা, কিছু ব্যবসায়িক মাল, কিছু প্রয়োজনের অতিরিক্ত জমিন, যেই জমিন তার আয়ের উৎস নয়, সব কিছু মিলাইলে যদি 52.5 ভরি রূপার মূল্যের সমপরিমাণ হয়ে যায়, তাহলে এই লোকটার জন্য কোরবানি দেওয়া ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরবানির গুরুত্ব বুঝে, কোরবানির মাসলা মাসাইল সুন্দর করে বুঝে কোরবানি করার তৌফিক দান করুন। এই কোরবানি কেউ যদি সাহেবে নেসাব হওয়ার পরেও কোরবানি আদায় না করে, তার ব্যাপারে আল্লাহর নবী কঠোর হুঁশিয়ারি শুনিয়েছেন। নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতাল লিআইয়ুযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াহজুর মুসাল্লানা, অথবা নবীজি বলেছেন ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কেউ যদি সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি না দেয়, সে যেন কোরবানির ঈদের দিন আমাদের ঈদগাহের কাছেও না আসে। তাহলে এই হাদিসটি থেকেই আমরা বুঝতে পারি যে কোরবানির সামর্থ্যবান হওয়ার পরেও কোরবানি না দিলে নবীজি তার প্রতি কতটা অসন্তুষ্ট প্রকাশ করেছেন। আল্লাহ তাআলা আমরা সকলকে নবীজির খাঁটি উম্মত হয়ে, আল্লাহ তাআলার খাঁটি গোলাম হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।